আগামী 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশে সকল আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। তো হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ডিমোশনে আছেন। কেন? আপনাদের আজকে এই ভিডিওটির প্রশ্নটা আমি একে একে আনসার দিব। একটা হচ্ছে ফার্স্ট অফ অল যে প্রশ্নটা, সেটা হচ্ছে 16ই ডিসেম্বরের আগে কোন কোন ফোনগুলো অফ করে দেওয়া হবে, আর অফ করবে সেটাকে পার্মানেন্টলি ডেট করে দেওয়া হবে নাকি কোনো ইস্যু দেখা দিবে, এবং হচ্ছে 2 নম্বরে যেটা হচ্ছে আমরা সেই সমস্যাটা সমাধান কিভাবে করব, বা আনঅফিসিয়াল ফোনটা যদি ডেড হয়ে যায় কখনো, কারণ হাজার হাজার ফোন এসেছে, যদি ডেড হয়ে যায় তাহলে আমরা সকল ইউজার আমরা হ্যাসালিতির মধ্যে পড়ে যাব, প্লাস হচ্ছে আমরা একটা ভোগান্তির ভিতরে পড়ব। 3 নম্বরে হচ্ছে সেই সমস্যাটা চেক করব কিভাবে, এবং হচ্ছে আমরা কিভাবে বুঝবো আমাদের ফোনগুলো অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। এবং 4 নম্বরে যে প্রশ্নটা, আপনারা কিভাবে সেই সমস্যাটা সমাধান করবেন এক তুড়িতে, সেটা দেখাই দিব আজকের এই ভিডিওটিতে। তো আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র আপনাদের ইম্পর্টেন্ট যে কয়েকটা প্রশ্ন ছিল, 4টা প্রশ্ন, সেই 4টা প্রশ্নের আনসার দিব। ফার্স্ট অফ অল হচ্ছে কোন কোন ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে। নিশ্চয়ই আপনারা অবাক হবেন শুনলে যে আমরা অন্যান্য দেশ থেকে আমদানিকৃত, যেমন হচ্ছে স্যামসাং, বিশেষ করে আইফোনটা, স্যামসাং, আইফোন, ভিভো, রেডমি, যা কিছু হোক না কেন, আমরা যারা মানে হচ্ছে টোটালি দেখা গেছে বিভিন্ন মার্কেট থেকে কিনা থাকি, যেমন বসুন্ধরা সিটি রয়েছে ঢাকা বা বাংলাদেশের ভিতরে, বসুন্ধরা সিটি, এবং হচ্ছে মাইমেন্টিং একটা মানে হচ্ছে এক্সচেঞ্জ যে করি আমরা ফোনগুলা, সেই ফোনগুলা ডেট করে দেওয়ার সম্ভাবনাটা বেশি। কেন ডেট করে দেওয়ার চিন্তা ভাবনাটা করেছে সেটা যদি আমরা একটু বোঝাই, এটা আমি মানে প্রশ্নের ভিতরে রাখতে পারতাম, বাট রাখি নাই, কারণ এটা এখন আমি রিভিল করে দিব। কারণ সেটা যদি না করতো, ভিটিআরসি দেখা গেছে যে এটা মানে খুবই নিখুঁত ভাবে চিন্তা ভাবনা করে তারপরে এই প্ল্যানটা করেছে, যেটা হচ্ছে আপনার দুর্নীতি বা হচ্ছে আপনাদের বেশি স্প্যাম এন্ড হচ্ছে ফিশিং যেগুলো মানে কাজ করা হয় বাংলাদেশে, সেগুলো অফ করার জন্য শুধুমাত্র আনঅফিসিয়াল ফোনগুলোকে আবার আপনাদের অফ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এতে করে দেখা গেছে বাংলাদেশের অনেক অবৈধ ফোনগুলা মানে আপনাদের চলে আসে, যার জন্য বেআইনি কাজগুলা বা হচ্ছে আইনি ব্যবস্থা অনেক পিছিয়ে রয়েছে। ঠিক আছে, সেটাই হচ্ছে এর মূল কারণ, যার জন্য ভিটিআরসি নির্দেশনা অনুযায়ী এটা অফ করে দেওয়া হয়েছে। তো এখন কথা হচ্ছে আনঅফিসিয়াল ফোনগুলো কবে থেকে কখন কোথায় এবং হচ্ছে কেমনে মানে নষ্ট হবে, সেটা মানে বলেছে যে আনঅফিসিয়াল ফোনগুলো ডেট করে দেওয়া হবে। তো এখানে দেখা গেছে ভিটিআরসি সরাসরি বলে নাই, মানে এখানে একটু উল্লেখ করেছে, যেটা হচ্ছে কি আপনার এখানে কি কি সমস্যা হতে পারে, আপনার ফোনে কি কি সমস্যা হতে পারে। যেটা হচ্ছে আপনার সিম অন থাকবে, মানে হচ্ছে সিমটা যখন অন থাকবে মানে হচ্ছে আপনার ফোনে ভরা থাকবে, কিন্তু ওখানে নো সার্ভিস লিখে থাকবে, মেসেজ, এমবি, ভয়েস কল বা ব্যালেন্স আপনি কোনোটা ইউজ করতে পারবেন না। ফোন কিন্তু আপনার ঠিক থাকবে, কিন্তু আপনি সিমটা চালাতে পারবেন না। এবং এখন আপনাদের মেইনলি প্রশ্নটা হচ্ছে যে ভাই, আমাদের যদি ফোনগুলো ডেড হয়ে যায় তখন আমরা কি করতে পারি, এবং আমরা চেক করব কিভাবে যে আমাদের ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো এটা আপনাদের মেইনলি যে বিষয়টা হচ্ছে, একটা অফিসিয়াল হচ্ছে দেখা গেছে যে আমরা যখন ফোনটা কিনি তখন আইএমইআই যে কোডগুলা রয়েছে সেই কোডটা দিয়ে বা হচ্ছে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে চেকিং করি সেই দেশের এই ফোনটা কি অরিজিনাল নাকি অফিসিয়াল নাকি ফেক বা রিপাবলিশ বা হচ্ছে পাবলিশ, মানে হচ্ছে আপনার রিসাইকেল যেগুলো মানে আমরা রিপ্লেসমেন্ট বলি ওইগুলো। তো এইগুলো চেকিং করার সময় আমরা কিন্তু চিন্তা ভাবনা করি যেগুলো কোন ফোনটা। তো আমরা অনেক সময় দেখা গেছে যে আমাদের নিউ ব্র্যান্ড না অফিসিয়াল, একদম অফিসিয়াল, যেমন সিঙ্গাপুর ভেরিয়েন্ট, ইউএসএ ভেরিয়েন্ট, চায়নার ভেরিয়েন্ট, বা হচ্ছে সিঙ্গাপুর যেটা অ্যাভেলেবল আমাদের পড়ে, এবং হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট মানে সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে চায়নাটাও পড়ে ভালো, এবং হচ্ছে এই তিনটা আমরা চেক করি, তখন দেখা গেছে অফিসিয়ালি দেখা যায়। বাট এখানে একটা রহস্য রয়েছে, এই অফিসিয়াল সেই অফিসিয়াল অনেকটা তফাৎ রয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের ভিটিআরসির খাতায় থাকতে হবে, মানে নোট বুকে থাকতে হবে যে আপনার ফোনটা বাংলাদেশের একটা বৈধ মোবাইল। ঠিক আছে, তো কিভাবে চেক করবেন সেটা আজকের এই ভিডিওটিতে ডেডিকেটলি আমি দেখাই দিব আপনাদের। আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে ওয়েট করবেন, কাইন্ড ফর ইনফরমেশন। আমি একটু দেখাই দিচ্ছি, এখান থেকে আমি মোবাইলের স্ক্রিনশটটা অন করে দিচ্ছি। তো অন করে দেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদের কাজটা কি হবে, কাজটা হবে আপনার ডায়াল প্যাডে চলে যাবেন, চলে যাওয়ার পর *#06# এটা ডায়াল করে দিলে আইএমইআই কোডটা, যেটা IMEI
এই কোডটা আপনারা কি করবেন, এই দুইটা থেকে দুইটা কপি করলে চাইলে কপি করতে পারেন, আপনারা চাইলে একটা কপি করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে আপনাদের কি করতে হবে, এখন আমাদের চেকিং করা লাগবে যে এই ফোনটা কি বৈধ নাকি অবৈধ, যেহেতু এটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে কিনা। ঠিক আছে, তো এখন আমি চেক করব এটা বৈধ কি, বিটিআরসি এর নির্দেশনা বা হচ্ছে বিটিআরসি যে নোটবুকটা সেটাতে খুঁজে পাওয়া যায় কিনা। তো আমাদেরকে ডায়াল করতে হবে *16161 এবং হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে কল করে দিতে হবে। তো কল করে দেওয়ার পর এখান থেকে ইউএসডিটি কোড রানিং হবে, রানিং হওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন কি ইএমআই ইনপুট 15 ডিজিটের। তো এখান থেকে আরেকটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করি, যেটা হচ্ছে এখান থেকে এটি কি, এটা আমি যদি ইএমআই কোডটা, এই যে দেখতে পাচ্ছেন আমি ইএমআই কোডটা আমি এখান থেকে কি করব, পেস্ট করে দিব, দাঁড়ান একটু ওয়াইট, এখান থেকে আমি কি করব, সেন্ড করে দিচ্ছি। তো সেন্ড করে দিলে ইউএসডিটি কোড রানিং ইউ উইল বি সোন, এখান থেকে একটা মেসেজ আসবে। তো আমি মেসেজ বক্সে চলে গেলাম, চলে যাওয়ার পরে এখান থেকে দেখি আমার মেসেজটা কি আসে। তো এখান থেকে আরেকটা কথা বলে রাখি, অনেকেই আছেন চিন্তিত হয়ে গেছেন যে ভাই 16 ডিসেম্বরের আগে আমি কি করব, আমার ফোনটা কি ডেড হয়ে যাবে, তাহলে আমি কি আর এটা ইউজ করতে পারবো না। সেটার জন্য একটা পথ আছে যেটা আমি আপনাদেরকে বলে দিব। তো এখন আমরা একটু ওয়েট করি কখন আমাদের মেসেজটা আসে, আমার এখানে লাইনে থাকুক, আপনারা কাইন্ডলি কষ্ট করে যে কোনো এক পাশ থেকে দেখতে পারবেন স্ক্রিনশটটা। তো এখন বলি, আপনাদের যাদের ইএমআই কোডগুলো রেজিস্ট্রেশন করা নাই বা হচ্ছে ফোনটা রেজিস্ট্রেশন করা নাই বাংলাদেশি ভিডিআরসির খাতায়, তারা কি করবেন, তাদের জন্য একটা পথ রয়েছে, তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টা কিন্তু আমি দেখাই দিব আপনাদের। তো সেই বিষয়টা দেখানোর জন্য আমি কাইন্ডলি কষ্ট করে একটু ওয়েট করব, আমি দেখবো যে ওইটার মেসেজটা আসে কিনা। তো এখন পর্যন্ত মেসেজটা আসে না, আমরা কিছুক্ষণের ভিতরে হয়তো বা মেসেজটা পেয়ে যাবো, মেসেজটা পেলে আমরা হয়তো বা স্ক্রিনে দিয়ে রাখবো। এখন আমরা আরেকটা প্রশ্ন চলে যাই। তো প্রশ্নটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করবেন যে ভাই তাহলে কি আমরা পরবর্তীতে কি মানে ফোন আনতে পারবো না, বা হচ্ছে অন্য কোনো ফোন আমরা ইউজ করতে পারবো কিনা, মানে যে কোনো ব্র্যান্ডের থেকে আমরা আনি যখন, মানে ধরো নতুনই আনলাম সিঙ্গাপুর থেকে, তখন কি আমরা এটা ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ, 100% ইউজ করতে পারবেন, কিন্তু আপনার ফোনটা ইনপুট করার সময় আপনার অর্গানিক যে পেপারস গুলো, অর্গানিক যে ডকুমেন্টস গুলো সেগুলো লাগবে, এবং হচ্ছে আপনাকে আপনার ফটোকপি, মানে এনআইডি ফটোকপি বা হচ্ছে আপনার ছবি, এবং হচ্ছে আপনার ফোনের অল ডকুমেন্টস নিয়ে আপনাকে ভিডিআরসি বা হচ্ছে বাংলাদেশ যে একটা রয়েছে, অনলাইন যে একটা কি যেন বলে, অনলাইন একটা লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ইনপুট করতে হবে। ইনপুট করার পর তারপরে কিন্তু আপনি সেই ফোনটা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমরা এখন পর্যন্ত আমাদের মেসেজটা ঢুকে নাই, আমাদের মেসেজটা ঢুকলে হয়তো আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, তো এখন পর্যন্ত মেসেজটা আসে নাই। তো আমি হচ্ছে আমার অ্যাপেল অ্যাকাউন্টের একটু অপশন দেখাবো, যেটা আমি কিনেছিলাম কতদিন আগে, মানে কিছুদিন আগে। তো কি কি আমার সাথে ঘটেছে সেই বিষয়টা আমি একটু দেখাই দিব আপনাদের, চলুন একটু মোবাইল স্ক্রিনে দেখিয়ে আসি। হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি যে ফার্স্ট অফ অল এটা হচ্ছে 16002, এইটাই আপনি এসএমএস করবেন হচ্ছে আপনাদের ইএমআই কোডগুলো, যেটা হচ্ছে কেওয়াইডি লিখে তারপর হচ্ছে ইএমআই কোডটা যেটা রয়েছে আপনার 15 ডিজিটের, এই ইএমআই কোডটি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর ফিড দি মেসেজ আপনাকে ডিভাইসটি IMEI ভিটিআরসি ডাটাবেজে পাওয়া যায়নি, দয়া করে পূর্ণাঙ্গ এমআই এবং মানে হ্যাশট্যাগ সহ অন্য বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র 15টি নম্বর লিখে পুনরায় চেষ্টা করুন, কেডি স্পেস 15 ডিজিটের নাম্বার এটা লিখে এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমি আবার পাঠিয়ে দেওয়ার পর এটা বলতেছে ভিটিআরসি ডাটাবেজে পাওয়া যায়নি, দয়া করে পূর্ণাঙ্গ আবার লিখুন, এটা বলে দেওয়া হয়েছে। তো এখন কথা হয়েছে আপনাদের, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট এটাকে আমি কি করব, কপি করব, আবার আপনাদের সামনে এখান থেকে কি করব, মেসেজ দিয়ে দিব, এখান থেকে কল চলে গেছে। তো এইটা আপনাদের কি করতে হবে, এভাবে সঠিকভাবে দেখেন কেওয়াইডি স্পেস এবং হচ্ছে এখান থেকে কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এগুলো আপনি কেটে দিবেন, আমি একটু দেখাই। এগুলো কেটে দেওয়ার পর এখান থেকে করে ক্লিক করে মেসেজ দিয়ে দিবেন, ওই ফোনের যে একটা রয়েছে এখানে মেসেজ করে দিবেন। তো এটাতে 1606 এটা লিখার পর এখানে দেখতে পাচ্ছেন 15 ডিজিটের নাম্বার কিন্তু এখানে পুনরায় আবার লেখার কথা বলতেছে, ঠিক আছে। তো এতক্ষণ দেখলেন আপনারা, মানে কিছুক্ষণ দেখলেন, স্ক্রল ডাউন করে আমি দেখাই দিলাম কিভাবে আমি ডায়াল করেছি এবং হচ্ছে কি কোড মানে ডায়াল করেছি। তো এগুলো দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন আপনার ফোনটা কি অফিসিয়াল বা আনঅফিসিয়াল থাকলে আপনারা কি করতে হবে, নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন, কাইন্ডলি কষ্ট করে। তো গাইজ, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, এন্ড হচ্ছে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, যাদের ফোনটা আনা হয়েছে তারা কাইন্ডলি কষ্ট করে একটু ওয়েট করেন, এবং হচ্ছে 16 ডিসেম্বরের পরে আপনাদেরকে 1 মাস সুযোগ দেওয়া হবে সেটা নিবন্ধন করার জন্য। আর কিভাবে নিবন্ধন করবেন সে বিষয়টা ভিডিওটা আমরা অলরেডি দিব আপনাদের, কাইন্ডলি কষ্ট করে একটু ওয়েট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।